পবিত্র শুক্রবার, আল্লাহর দিন সবই সমান, কিন্তু শুক্রবারকে আল্লাহ একটা অন্য দিক থেকে প্রাধান্য দিয়েছেন। 7টা দিনের নামাজকে একসঙ্গে জামায়াত করাকেই জুম্মা বলা হয়েছে। জুম্মার নামাজের অশেষ ফজিলত আছে। আল্লাহ আমাদের সেই ফজিলত দিয়ে থাকেন যদি আমরা ঠিকঠাকভাবে জুম্মা আদায় করতে পারি। তো জুম্মার দিন ইবাদত বন্দেগী করলে আল্লাহ ভালোভাবেই গ্রহণ করেন। আসরের পূর্বে, মাগরিবের আগে আমরা যদি আল্লাহর কাছে ফ্রেশ মনে ইবাদত বন্দেগী করে কিছু চেয়ে থাকি, আল্লাহ নিশ্চয়ই সেগুলো খালি হাতে ফেরানোর চেষ্টা করেন না, তার সব আল্লাহ দিয়ে থাকেন। সেই সঙ্গে আমরা আল্লাহর কাছে অনেক কিছু চাইতে পারি। বিভিন্ন পাপ জ্ঞানবশত অজ্ঞানবশত হয়ে থাকে, সেই সব পাপের ক্ষমা আল্লাহর কাছে আমরা চাইতে পারি। আল্লাহ খুব সহজেই বান্দাদের দিকে এগিয়ে আসেন। বান্দার এক ফোঁটা চোখের পানি ফেললে আল্লাহ সারা সমুদ্রের মতো ফেনা সমতুল্য গোনাকে আল্লাহ মাফ করে দিতে পারেন। তাই পবিত্র কোরআন আজকে বেশি বেশি করে পাঠ করলে তার সওয়াব আলাদা, অন্যদিন পাঠ করলে তার সওয়াব আলাদা। তো বেশি বিশেষ করে আল্লাহর কালাম তেলাওয়াত করা খুবই ভালো। আজকে জুম্মাবার, তাই সূরা জুম্মার শেষ 3 আয়াত পাঠ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما. قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين.